ঘরের মধ্যে হারিয়ে যাওয়া। আরে বাবা, আরে এই ঘরেও তো নেই। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এই দিকে হতে পারে না, এই দিকে না, ডানে না বাঁয়ে না, কোন দিকে? ডানে বাঁয়ে? হ্যাঁ, এই যে পেয়ে গেছি। হ্যাঁ, এই তো মনে পড়েছে আমার। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানের 3 নম্বর ঘরটা। আরে এখানেও তো নেই। কোথায় যে গেল ওরা? আরে কার্টুনটা খুবই মজার ছিল। খুবই চমৎকার একটা কার্টুন। আমারও খুব ভালো লেগেছে। আর খাবারগুলো খুব সুন্দর ছিল। নবিতা কোথায় গেল? এখনো আসছে না যে। ওরে বাবা, যে অলস একটা ছেলে, হয়তো এখানে আসার কারণ মনে হচ্ছে একটু বিশ্রাম নেওয়া দরকার, তাই চলে গেছে। এই নবিতা বিশ্রাম নিতে গিয়ে হারিয়ে যায়নি তো? হ্যাঁ হ্যাঁ, যেতে পারে, ওকে করে কোনো বিশ্বাস নেই। কোন দিকে? হ্যাঁ, এখানেও তো নেই। আরে এখানেও তো নেই। কোথায় গেল? এটা নবিতার গলা না? হ্যাঁ, নবিতাই তো মনে হচ্ছে। আমরা এদিকে। শিজুকা, ওই তুমি কোথায় গিয়েছিলে? দেরি করে এসে আবার শিজুকাকে জড়িয়ে ধরে কাঁদছো। হ্যাঁ, আমার জন্য তো আমরা অনেক ভয় পাচ্ছিলাম। শিজুকা, আমি তোমাদেরকে আবার দেখতে পাবো আমি কখনো ভাবিনি। সবাইকে দেখে আমার এত আনন্দ লাগছিল, তোমাকে যে কিভাবে বোঝাবো ডোরেমন। এত বড় বাড়ি খুঁজতে গিয়ে একেবারে গোলক ধাঁধায় পড়ে এটা গেছি। অনেক ভালো হয়েছে যে এই বাড়িটা ওই বাড়িটার মতো এত বড় না, তাহলে তোমার অনেক অসুবিধাই হতো। কিন্তু ডোরেমন, তুমি কি এত বড় বাড়ি বানানোর কথা ভাবছো? রাজপ্রাসাদের মতো বাড়ি হলে খারাপ হয় না, তাই না ডোরেমন? তুমি কি পারবে? এরকম কোনো কথা বলো না, তোমার মুখে এগুলো মানায় না। সেই বাড়িটা লুকোচুরি খেলার জন্য অনেক ভালো হবে, তাই না ডোরেমন? একটু ভেবে দেখো। কি যে বলো না তুমি, তোমার মতো অলস ছেলেদের এইসব কথা মানায় না, বুঝেছো? ডোরেমন, ডোরেমন, রাগ করো না ডোরেমন, তুমি কি আমার কথা একটু শুনবে? তোমার কাছে কি এমন কোনো গ্যাজেট নাই যে এরকম একটা বাড়ি বানানো যায়? যেটা আছে যা বাড়িটাকে গোলক ধাঁধা বানিয়ে দেবে। হ্যাঁ, আচ্ছা। গোলক ধাঁধা বাড়ি এটা একটা সাধারণ গ্যাজেট যা ঘরকে গোলক ধাঁধা বানিয়ে দেবে। আর এটা যখন তুমি ঘোরাবে তখন ঘরের স্থান পরিবর্তন হবে, বুঝেছো? যত বেশি ঘোরাবে গোলক ধাঁধা ততই কঠিন হবে। এবার একটু ঘুরিয়ে দেখি। নমিতা, এখন পুরো বাড়িটা বদলে গেছে, দেখো তো বের হতে পারো কিনা। এদিকে তো ঠিকই আছে। হ্যাঁ, সেটা তো অনেক উপরে উঠে গেছে। দেখলে তো, এই বাড়িটার তো কোনো চারতলা নেই ডোরেমন। সেটা কেন চারতলায় উঠে গেল? হ্যাঁ, বাইরে যাওয়ার দরজাও চারতলায়। ডোরেমন, এগুলো কি হচ্ছে সব? আরে ডোরেমন, আমি বাহিরে। তাহলে তুমি বাইরে যেতে পারলে। হ্যাঁ, আরে বাহ, এটা তো দেখি অনেক সুন্দর। ঠিক আছে, এখন আমি সব আগের মতো করে দিচ্ছি। ওই নবিতা, ওই নবিতা, তুমি আমাদের সাথে বেসবল খেলবে? এসো। খুব খুশি হওয়ার কথা, কারণ আমাদের খেলোয়াড় কম পড়েছে, তাই না? শুধু প্লেয়ার কম পড়লে আমাকে খেলতে বলে? হ্যাঁ, পেয়েছি। আরে আরে, তুমি এগুলো কি করছো? বেশি করে তুমি পথ হারিয়ে ফেলবে। তুমি বাইরে যেতেই পারবে না, এটা অনেক বড় গোলক ধাঁধা হয়ে যাবে কিন্তু। ডোরেমন, তুমি চুপ করো তো, ওদের এবার মজা দেখাবো আমি। ওই নবিতা, তোমার মাথার মধ্যে কি কিছুই নেই? হ্যাঁ, মাথায় মগজের মধ্যে ঝুট কাপড় নাকি? হ্যাঁ, এই, তোমাদেরকে না আমি একটা দারুণ জিনিস দেখাবো, একটু ভেতরে আসবে? তোমার কাছে কি এমন দারুণ জিনিস আছে? ওটা নিয়ে তুমি নিচে নেমে এসো। এটা তো সম্ভবই না।
দয়া করে তোমরা একটু ভেতরে আসবে। কি এমন জিনিস হতে পারে সূর্য? যাই হোক না কেন, চলো গিয়ে দেখি। ডেকে যখন নিজের বিপদ বাড়াতে চাচ্ছে তখন আর কি করার। চলো তো। কোথায় আসলাম? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আমরা কোন সিঁড়ি দিয়ে উপরে উঠবো? ওরা এত স্লো, কি যে করছে ওরা। আমার মনে হয় ওরা হারিয়ে গেছে, পরে কিন্তু রেগে গেলে আমার দোষ দিও না। আমি একটু গোলক দাদা ঘুরে আসি। যাই, এদিক দিয়ে যাই। তুমি নিজে নিজে বিপদ থেকে আনছো। তুমি তো বলেছিলে বাড়িটা বড় করতে পারবে না। এটা তোমার চোখের ভুল। এটা আগে যত বড় ছিল এখনো তত বড়ই আছে। এর মধ্যে আমার যে করেই হোক একটা দরজা খুলতেই হবে। তুমি কি করতে চাচ্ছ নবিতা, আমাকে একটু বলবে? কথা না বলে আমার সঙ্গে এসো। নবিতার বাসায় তো আগে কোনোদিন এরকম করে ঢুকতে হয়নি। আমার তো মনে হচ্ছে আমরা বের হওয়ার দরজা পেয়ে গেছি। চলো বের হয়ে যাই এখান থেকে। ঠিক আছে, চলো। আরে আমরা কি এখানে গোসল করতে এসেছি নাকি? আরে শুনিও, শুনিও, এই শুনিও, তুমি কোথায়? শুনিও, মাথা মোটা কি আর পাটা উপরে ওঠা না বেড়াবো কি করো আমি? উঠাও পা উঠাও। আমরা তো কোথাও বেরোতে পারছি না। আমার অনেক ভয় লাগছে ডোরেমন। তুমি ফিরে গিয়ে গ্যাজেটটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে এসো। তুমি ঠিকই বলেছো ডোরেমন। তো যাবো কিভাবে? না, এখন আর কাজ করলে চলবে না, রাতের খাবার তৈরি করতে হবে। হ্যাঁ, এটা নবিতার ঘর না? আমি আবার নবিতার ঘরে কখন ঢুকলাম কি জানি। হ্যাঁ, এইটা কি? কে যেন গ্যাজেট ঘুরিয়ে দিয়েছে। যাই হোক, মনে হচ্ছে বের হওয়ার রাস্তা পেয়ে গেছে। জ্ঞান, জ্ঞান তুমি কোথায়? আমি বের হওয়ার রাস্তা বের করেছি। আরে বাবা, আমি বললাম তো আমি গোসল করতে চাই না। আরে মাথা মোটা জন, বারবার তুমি আমাকে পাতে চেপে ধরছো কেন? উঠাও। তোমাকে আমি বারবার মানা করেছিলাম। বোকা নবিতা কোথাকার। আশ্চর্য ব্যাপার, রান্নাঘরটা কোথায় গেল? আজব তো। আরে কি হচ্ছে এসব? আমি এখন কোন দরজা দিয়ে যাবো? কোন দরজা? এটা বাঁচা গেল। মাথা মোটাটা বারবার আমাকে পাতে চেপে ধরে। ওরে বাবা রে, আমি আর কতবার বলবো আমি গোসল করতে চাই না। এবার নির্ঘাত মরে যাবো। ডোরেমন, কিছু একটা করো ডোরেমন। আমি কিছুই করতে পারবো না। একবার শুধু নবিতাকে পেয়ে নেই, তোমাকে মজা দেখাবো নবিতা। মজা? পরে দেখিও, আগে গোলক দাদার থেকে বেরো। রান্নাঘরটা কোথায় গেল? আমার তো রাতের খাবার বানাতে হবে। চলে এসেছি। আরে এটা তো দেখছি নবিতার ঘর। কি ব্যাপার? এদিকে বাহির, এদিকে নবিতার ঘর। আমরা এগুলো বদলালাম কবে? আরে এটা আবার কি? বাবা, তুমি সবকিছু ঠিক করে দিয়েছো বাবা, তোমাকে অনেক ধন্যবাদ।
বেঁচে আছি। বাঁচা গেল। এবারও জিয়ানের নিচে। আমার মাথাটা মনে হয় একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ, নবিতা, ডোরেমন, নবিতার বাবা। আমি ভেবেছিলাম তোমাদের আর কখনো দেখতে পাবো না। তোমাদের দেখে আমার কি যে ভালো লাগছে। আরে কি হয়েছে তোমাদের, একটু খুলে বলো না। তোমরা কি একটু বলবে কি হয়েছে? বাবা, কি যে শান্তি পেলাম। সবকিছু আমার স্বাভাবিক হয়ে গেছে। নবিতা, নবিতা তোমাকে আমি দেখে নেবো।